হিউম্যান রাইটস কমিশন গঠন এবং আইন সংক্রান্ত। তবে আমরা বিগত দিনের অভিজ্ঞতায় রেহমান সোমান স্যারের কথায় আসি যে একটা ভিকটিম হিসেবে আমি এখন কথা বলি। আমি কি চাইবো বাংলাদেশে কোনো গুমের সংস্কৃতি থাকুক? বাংলাদেশের কোনো মানুষ চায়? তো সুতরাং আমরা ওই গুম কমিশনের যে আইনটা হয়েছে এর মধ্যে দুই একটা বিষয় একটু ভুলভ্রান্তি রয়ে গেছে, যেগুলো স্ক্রুটিনি করতে হবে। যেহেতু যারা প্রণয়ন করেছে তারা হয়তো এত গভীরে যান নাই, তবে উদ্দেশ্য ভালো এবং আইনের উদ্দেশ্য এবং কারণ সম্বলিত প্যারাও ভালো। যেগুলো পিউনিটিভ মেজার্স নেওয়া হয়েছে ওইখানে কিছু ভুলভ্রান্তি আছে, যে সুপেরিয়র লায়াবিলিটি যেটা ফিক্স করা হয়েছে তার মধ্যে কারা কারা ইনক্লুড হবে, কখন হবে ইত্যাদি বিষয়ে একটু স্ক্রুটিনি করতে হবে। আর গুম কমিশনের বাইরে আরও একটা এই জাতীয় আইন হয়েছে, আমি ঠিক স্মরণে আনতে পারতেছি না, যেগুলো আমাদেরকে ধারণ করতে হবে যাতে দেশে ভবিষ্যতে হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা জিরোতে চলে যায়। সেজন্য আমাদেরকে গ্রাজুয়ালি একটা ডেভেলপমেন্টে যেতে হবে। ওভারনাইট হয়তো আমরা 100% অ্যাচিভ করতে পারবো না, কেননা আমাদের সামাজিক এবং ধর্মীয় কালচার এবং আমাদের ল্যান্ড পিকুলারিটিসের কারণে আমাদের অনেক কিছু হয়তো আমরা অ্যালাউ করতে পারবো না। সাসেস হিল ট্যাক্সের বিষয়টা আলাদা, আপনারা চিন্তা করে দেখেন। এখানে যদি আমরা 100% হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়টা নজরে আনি, তাহলে আমাদের ডিফেন্স ফোর্সের জন্য অনেক কিছু আমরা প্রয়োগ করতে দিতে পারবো না। অথচ দেখা যাবে ওখানে এমন কিছু বিষয় হচ্ছে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং স্বাধীনতাকে নিশ্চিত রাখতে, রাষ্ট্রীয় অখণ্ডতাকে নিশ্চিত রাখতে অনেক সময় ডিফেন্স ফোর্সের অনেক বিষয়ে তাদের হস্তক্ষেপ করতে হবে, যেটা আবার যদি আমরা হিউম্যান রাইটস কমিশনের ভিতরে 100% নিয়ে আসি সেটা আরো বড় থ্রেট হয়ে যাবে। আমাদের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে দেখা যাবে আমরা এখানে পুরোপুরি এলজিবিটি কিউর স্বাধীনতা এদেশে নিশ্চিত করতে পারবো কিনা। আপনারা বলেন, আপনারা যারা সামনে বসে আছেন, আমাদের যে সামাজিক এবং ধর্মীয় যে আচার আছে, আমাদের এখানকার যে ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, তাতে আমি আপনাদের উত্তরটা এখনই আশা করছি না, কিন্তু যখন আপনারা অন্য পক্ষ থেকে সিভিয়ার আন্দোলনের সম্মুখীন হবেন এক্ষেত্রে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের এই সমাজে এটা গ্রাজুয়ালি আমরা উত্তরণ ঘটাতে হবে। এই বিষয়গুলো ওভারনাইট আমরা সেই জায়গায় যেতে পারবো না। এগুলো হচ্ছে আমাদের বাস্তব চিন্তা চেতনা। তা আমরা চাই হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডটা আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যাক, কিন্তু সেই জন্য আমাদেরকে বোধহয় ব্রিদিং স্পেস দিতে হবে এবং গ্রাজুয়ালি যেতে হবে। বিকজ আমরা প্রেডিক্ট করতে পারি কারা কারা কিভাবে কোন কোন ক্ষেত্রে বাধা দিতে পারে।